হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, তো সকলকে জানাই হ্যাপি সানডে। আর আজকে তো রবিবার, মানে ছুটির দিন। আর ছুটির দিনে সব কিছুই একটু লেটে লেটে হবে, কিন্তু সমস্ত কাজগুলোই আজকে কিন্তু সকাল থেকে একেবারে এনার্জির সাথে শুরু করেছি। সারা সপ্তাহের কাজগুলো এই একটা দিনই এখন মানে গুছিয়ে করার সময় বা সুযোগ পাই। তাছাড়া সারা সপ্তাহে আর কিন্তু সময় করে উঠতে পারি না কাজগুলোকে একসঙ্গে গুছিয়ে করার। ওই এলোমেলোভাবে কাজগুলো হচ্ছে। আগেকার পুরো রুটিনই কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। সমস্ত কিছু মানে একেবারে নতুন রুটিন ওয়াইজ চলছে। তবে নতুন রুটিনে নিজেকে এখনও সেভাবে প্রস্তুত করে উঠতে পারিনি। তবে চলে যাচ্ছে, দিন তো আর কারোর আশায় পড়ে থাকে না, তাই না বলো? দিন কিন্তু ঠিকই চলে যায়। কাজগুলো হচ্ছে, করছি না তা নয়, তবে ওই এলোমেলোভাবেই হচ্ছে। তো চলো, আজকে যেহেতু ছুটির দিন, আমি বাড়ি রয়েছি আর আমার বড়মশাইও বাড়ি রয়েছে। তো দুজনে মিলে একসাথে আজকে সারা সপ্তাহের কাজগুলো মিলে আর কি করব এই ছুটির দিনে, আর তোমাদের সঙ্গে সেই ব্লগই আজকে শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, কারণ আজকে উঠেছি হচ্ছে তোমার 7টার সময়। তারপরে 7টার সময় উঠে বাইরের কাজগুলো করেছি। আর আজকে এই যে ঘরটাকেও ডিপ ক্লিনিং করব। ডিপ ক্লিনিং বলতে এর আগে রবিবারে ঘরে ঝুলটুল এগুলো ঝাড়া হয়েছে। আর আজকে হচ্ছে ফার্নিচারগুলো মুছবো আর বেডশিটটাও চেঞ্জ করব। আগে সোমবার করে করতাম বেডশিটটা চেঞ্জ, আর এখন হচ্ছে এই সানডে 3টা করেই বিছানার চাদর পাল্টানো, আরও যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সারা সপ্তাহে, সেগুলো এখন এই রবিবার করেই করে থাকি। মানে দুজনে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে। দুজনে বলতে আমি আর আমার বরমশাই। আসলে ও তো সারা সপ্তাহে ছুটি পায় না, আর এখন আমিও। তো সেই কারণে এই রবিবারটাই আমাদের জন্য মানে এখন বেস্ট হয়ে গেছে। তো কী আর বলবো, আসলে এই যে আমার নতুন লাইফস্টাইলটা, যেখানে আমি নিজেকে নিজে ব্যস্ত করে তুলেছি, তবে আমার এই লাইফস্টাইলটা আমার কিন্তু বেশ ভালোই লাগছে, জানো তো। আসলে সারাদিন এই ঘরের মধ্যে একা একা থেকে একঘেয়েমি হয়ে যেতাম। মানে নানা রকম ডিপ্রেশনে ভুগতাম। অনেক ধরনের চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক করতো। তবে এই যে একটুখানি বাইরে বেরোচ্ছি বা 5টা মানুষের সঙ্গে মিশছি, চলাফেরা করছি বাইরে, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। তাতে মনটাও ভালো থাকছে। আর সত্যি কথা বলতে দেখবে, আমি প্রত্যেকটা মানুষই কিন্তু মানুষেরই এটা হয় যে কোনো কিছু ভালো কিছু পেতে গেলে বা ভালোর দিকে এগোতে গেলে নানা রকম বাধা, নানা রকম কথা এবং বিপদের সম্মুখীন হতে হয়। আমিও কিন্তু হচ্ছি। নিজের ওপরেও কিন্তু অনেক প্রেশার পড়ছে এই মানে ব্যস্ততম লাইফে। তবুও কিন্তু বেশ ভালোই লাগছে আমার। আর ভালো কিছু পেতে গেলে আমাদেরও তো একটুখানি স্যাক্রিফাইস করতেই হবে, তাই না বলো? তবে জানি না কতদূর কী করতে পারবো। তবে চেষ্টা আর পরিশ্রম থাকলে নিশ্চয়ই, পরিশ্রম যদি করতে পারি তাহলে নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে একদিন ঠিক পৌঁছতে পারবো। আর তোমরা তো রয়েইছো আমার পাশে। তোমরা সকলেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। ব্যাস এইটুকুই। তো তোমাদের সঙ্গে এদিকে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এদিকে বিছানার চাদর পাল্টে নিয়েছি আর সমস্ত ফার্নিচারগুলো আজকে মুছেছি। সঙ্গে এই যে টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। প্রত্যেক দিনই এটা কিন্তু এলোমেলো হয়ে যায়, প্রতিদিনই এটা গোছাই, তবে আজকে ভালো করে মুছে একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এই হয়েছে গোছানোটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর টেবিল কভারটা না একটুখানি চেঞ্জ করতে হবে, কেমন একটু সাদা সাদা হয়ে গেছে। তবে টেবিল কভারটা আমার আবার খুব পছন্দের, তো সেই কারণে আমি পেতে রেখেছি। তবে যদি অন্য কি টেবিল কভার একটা অর্ডার করতে পারি তাহলে আমি চেঞ্জ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও। আসলে তোমাদের সঙ্গে এতদিন ব্লগ শেয়ার করিনি, এতদিন ধরে গল্প করিনি, মনের মধ্যে অনেক কথা চেপে আছে আর কি। মানে কি বলবো, যে কতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই আর কি। তবে ব্লগ শেয়ার করতে করতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমরা আমায় ভুলে গেছো না মনে করেছো, মনে রেখেছো? তোমরা যদি আমাকে একটা কমেন্ট করে জানাও আমার কিন্তু বেশ ভালো লাগবে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কিন্তু সমস্ত ঘরে ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, আর এখন ঘরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘরের যে যে কটা জিনিস রয়েছে সমস্ত জিনিসই কিন্তু আমি জায়গা পরিবর্তন করে দিয়েছি। আর পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় কিভাবে কি রেখেছি। তো এই
এইভাবে রেখে ভালো লাগছে না খারাপ লাগছে, আগেরটাই ভালো ছিল সেটাও কিন্তু জানিও। আরেকটু জায়গার পরিবর্তন হবে, তবে সেই জিনিসটা কবে আসবে জানি না, তবে আসলে পারে আবার নতুন করে পাল্টানো হবে জায়গা। আসলে কি বলো তো, তোমরা তো জানোই যে আমার একটা ঘরের মধ্যেই সব কিছু, মানে ভাগ্যিস ঘরটা একটুখানি বড় ছিল, যার কারণে এত কিছু আমি একটা ঘরের মধ্যে রাখতে পারছি। নয়তো আমার পক্ষে এই ঘরে কোনো কিছু রাখার মানে সম্ভব হতো না, আর কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকলেও আমি কিন্তু রাখতে পারতাম না। তো তোমরা তো দেখে বুঝতেই পারো যে আমার ঘরটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক, জানি না কবে আসবে, কী আসবে সেটা পরে যখন আসবে তখনই তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? তো চলো, ঘরটাকে তো ঝেড়ে নিলাম, আর আজকে অনেকগুলো কাজ পরপর করব, কারণ তোমাদেরকে তো বললাম যে সারা সপ্তাহের কাজগুলো আজকে করব, জানো তো। সেই আটা ভাঙানো হয়েছে, প্রায় হয়ে গেল 5 থেকে 6 দিন আগে। আটাগুলো সবগুলো আমি চেলে রাখতে পারিনি, আর ওই খুচখুচ করে চেলে রুটি ভাজা না আমার একদম পছন্দ নয়। একেবারে সমস্তটা চেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা জারে রেখে দিই, সেখান থেকে প্রত্যেক দিন বের করে রুটি করি। তারপর হচ্ছে তোমার কিছুটা চাল রয়েছে, সেগুলোকে ঝেড়ে রাখবো। বাথরুমগুলো আজকে পরিষ্কার করব, আর এক গাদা জামা কাপড় বাইরে বেরিয়েছে সেগুলোকে কাচবো। তো যাই হোক, এই হচ্ছে ঘরের ফুল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। তো তারপরে জামা কাপড় যতগুলো ছিল, বিছানার চাদর সমস্ত কিছু কেচে মেলে এসেছি বাইরে। আজকের ওয়েদারটা মোটেও ভালো নয়, তবে দিয়ে আসলাম ছাদে, জানি না বৃষ্টি হবে কি না। তো তারপরে এখন বাসি নাইটিটাকে ছেড়ে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে এখন এই যে মুড়ি মাখা নিয়ে বসেছি। শসা, ছোলা, পেঁয়াজ এই দিয়ে মুড়ি মাখিয়েছি, আর এই হচ্ছে মুড়ি খাবো, সকালের জলখাবার আর চা। তো তারপরে বন্ধুরা অনেকটা সময় পার করেছি, তারপর তোমাদের সঙ্গে আর সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যেই করছি, কারণ বাথরুম পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সেক্ষেত্রে রান্নাটাকে আগে কমপ্লিট করে নেব। তো এদিকে রান্না হয়ে গেছে, দেখো এই যে পাঁপড় ভাজা করেছি, আর ওটাতে স্যালাড রয়েছে। আর এখানে কাঁঠাল এনেছিল তোমাদের দাদাভাই কালকে, সেই কাঁঠালটাই আর কি ভাজা ভাজা করেছি, বেশ ভালো লাগে। আর কাঁঠালটা কিন্তু ভীষণ ভালো ছিল, জানো তো, অল্পতেই সেদ্ধ হয়ে গেছে, একদম নরম। আর করেছি মসুর ডাল, আর এই যে হচ্ছে চিকেন, অনেক কিছুই আজকে রান্না করেছি। আর এখানে এই যে মেয়ে মৌসুমি খেতে খেতে রেখে দিয়েছে। তো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, আর ভাতটা রান্নাঘরে রয়েছে তাই আর দেখালাম না। আর এদিকে মেয়েকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, স্নান করে ওকে খাওয়াবে, আর আমার ততক্ষণে বাইরের বাকি কাজ, এই যে দেখো এক পালা বাসন কোসন রয়েছে, সেগুলো এখন ধোবো, গ্যাস মুছবো, তারপরে বাথরুমের দিকে যাব। তো শুভ বিকেল বন্ধুরা, অনেকটা সময় পর জানো তো সেই রান্না বান্না করলাম, তারপরে গ্যাস মুছেছি, বাসন মেজেছি, আর ঘরদোর ঝেড়েছি, জামা কাপড়গুলো বৃষ্টি পড়ছিল হালকা সেগুলোকে রেখে বাথরুম পরিষ্কার করে এই যে এখন বিকেলবেলায় মানে একটা ঘুমও হয়ে গেছে আধা ঘন্টা। তো তারপরে এখন এই যে চা করে নিলাম। আজকে তোমাদের দাদাভাই এই মানে ঘন্টাখানেক আগেই বেরোবে, তো 5:51 যে ট্রেনটা রয়েছে সেটাতেই যাবে। তো এখন এই যে চা করে দিলাম, চা খেয়ে যাবে। এই যে লাল চা, আর সঙ্গে হচ্ছে ছানার কেক। এই কেকগুলো 3 থেকে 4 দিন আগে এনেছিলাম, এতটা ভালো খেতে, এত টেস্টি কি আর বলবো তোমাদের। আর সাইজে কিন্তু অনেকটাই বড়, দামটাও কিন্তু অনেকটাই কম, 45 টাকা করে প্যাকেট নিয়েছিল। আর এটা প্রথমবার এনেছিলাম, আসলে যেখানে আমি যাই কাজে বা ট্রেনিংয়ে, সেখানে একটা দিদিভাই নিয়েছিল, তো তার দেখে আমারও নিতে ইচ্ছে করেছিল, তাই আমিও নিয়েছিলাম। তো খেয়ে দেখলাম ভীষণ টেস্টি, তবে আমার থেকে তোমাদের দাদাভাই বেশি পছন্দ করেছে এটা। তো আর মাম্মাম তো ছুঁয়েও দেখবে না। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো কিন্তু দুপুরে এনে রেখেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। তাই এখন এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, মাম্মাম গেছে ওর মাম্মামের কাছে পড়তে, মানে ও জেম্মার কাছে পড়তে গেছে। আর আমি এদিকে এখন এই যে জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। তার আগে কিন্তু বিকেলে ঘর ঝাড়া, ঘর গোছানো সবটাই হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর সন্ধ্যার চাটাও খাওয়ার নেই আজকে, কারণ বিকেলেই খেয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এখন আর কোনো কাজ নেই, জামা কাপড় কটা ভাঁজ করব, আর হচ্ছে তোমার আমার ভিডিওর কিছু কাজ বাকি রয়েছে সেগুলোই করব। তো চলো টুকটুক করে জামা কাপড় কটা ভাঁজ করে নিই, তারপরে তোমাদেরকে আমার ঘরে এসেছে নতুন অতিথি, সে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে এই যে দেখো আমাদের ঘরে এই যে 4 জন নতুন সদস্য এসেছে। এই যে কালারিং ফিশগুলো, যেগুলো মাম্মাম কিন্তু ভীষণ ভালোবাসে এইসব মাছ, মানে ঘরে
করতে, মানে জ্যান্ত মাছ বলো, যখন ওর বাবা মাছ কিনতে যায় বাজারে তখন ওর জন্য আলাদা করে দুটো জ্যান্ত মাছ নিয়ে আসা হয়। তারপরে সেটাও গামলায় 2-3 দিন রাখে, তারপর সেটা কেটে ওকে রান্না করে দেওয়া হয়। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে 4 জন সদস্যের মধ্যে একজন মারা গিয়েছে। যেদিন নিয়ে আসে তার একদিন পরেই ও মারা গেছে অত্যন্ত গরমের জন্য। কারণ এর আগে যেটাতে রাখা ছিল জায়গাটা ভীষণই ছোট হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমার এই সদস্যদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।